হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি একটি গাছ লাগানোর ক্লিপ দিয়ে। তো আমি বাইরে থেকে কিছু গাছ কিনে নিয়ে কিছুক্ষণ আগে বাসায় আসলাম। অ্যান্ড এখন আমার কাছে কিছু দইয়ের বাটি ছিল, আমি দইয়ের বাটিগুলোর মধ্যে ছিদ্র করে এই গাছগুলো লাগাবো। ভিডিও শুরুতে যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে অনেক দিন পরে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার একটা নিউ ভিডিওতে। অ্যান্ড এতদিন পর্যন্ত আমি পরীক্ষার প্রিপারেশন নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি। অ্যান্ড টুকটাক ভিডিও ক্লিপ সংগ্রহ করা এটা তো আমার প্রত্যেক দিনেরই একটা কাজ। আমি ম্যাক্সিমাম দিনেই হচ্ছে যে যা করি না করি সেগুলোর কিছু পার্ট হলেও হচ্ছে ক্লিপ নিয়ে রাখি, কিন্তু সেগুলো এডিট করে আপলোড দেওয়ার সত্যি বলতে আমার এতদিন খুব একটা কোনোভাবেই সময় হয় নাই। অ্যান্ড আজকে চেষ্টা করছি আমার আগের ক্লিপগুলোকে জোড়া লাগিয়ে একটা ভিডিও মেক করতে। যাই হোক, এখানে মানি প্ল্যান্টস ছিল আর হচ্ছে স্নেক প্ল্যান্ট ছিল। আর তারপরে এটার পরে দুপুরবেলা হচ্ছে পাটায় বেটে গুঁড়া চিংড়ি মাছের, গুঁড়া না মিডিয়াম সাইজেরই চিংড়ি মাছগুলো, এগুলোর হচ্ছে ভর্তা বানিয়েছিলাম অনেক বেশি পরিমাণে ঝাল দিয়ে। এই যে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি এখানে, শুকনো মরিচগুলো ব্লেন্ড করে নিব। আমার শুকনো মরিচে হাত দিতে খুব ভয় লাগে, বাট এখন তারপর একটু ট্রাই করি এটার সাথে আসলে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য। মরিচে আসলে হাত দিতে মরিচে হাত দিতে অ্যাডজাস্ট হয়ে যায়, আর যদি হাত না দেওয়া হয় কখনো তাহলে কখনোই অ্যাডজাস্ট হয় না, হাত দিলেই জ্বলে। তো আমি একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। এই যে ভর্তাটা হয়ে গিয়েছে, ভর্তাটা খুবই মজা লাগে। আমি খুব একটা মিহি করি নাই, আমি মোটামুটি আস্তে রেখেছি। এরপরে টমেটো ভর্তাটাও করে নিলাম। আর এই যে ভাত, একটু বেশি করে চিংড়ি মাছের ভর্তা, টমেটো ভর্তা, আর একটু শসা, অ্যান্ড ছিল হচ্ছে সাথে গরুর মাংস। আর কি লাগে, ডালও ছিল, আমি ডাল নিয়ে নিই। আমার কাছে ভিজা করে ভাত খেতে ভালো লাগে না, অনেকের কাছে তো ডাল ছাড়া চলেই না। যাই হোক, এগুলো শেষ করে তখন মনে হয় সন্ধ্যা 7টার মতো, 7টার আগেই আমি বসেছিলাম বিভিন্ন জিনিস একটু অর্গানাইজ করে। তারপর 7টার দিকে মূলত পড়া শুরু হয় এখন, কারণ আমার হচ্ছে 1টার দিকে স্কুল থেকে আমি চলে আসি। এরপরে আমার একটু রেস্ট নিতে হয়, কারণ আমার কোনো দিনই হচ্ছে ঘুম পূরণ হয় না। সো ঘুম পূরণের জন্য আমার একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো গুছিয়ে তারপরে পড়ার টেবিলে আসতে হয়। আমি মূলত রাতের টাইমটা ফুল টাইম পাই। কোনো দিন 5টা-6টার দিকে বসতে পারি, কোনো দিন 7টা-8টার দিকে বসতে পারি। বসে 11টা 12টা অর 1টা, মানে যতক্ষণ পর্যন্ত শরীরে এনার্জি থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরপর থেকে ফুল টাইম পাই। এরপর থেকে আমার এই পড়াশোনা ছাড়া আর আদারওয়াইজ আর কোনো কাজ থাকে না।